সেবাশ্রয় নিয়ে অভিষেকের লক্ষ্যে বিতর্ক। 2024 সালের লোকসভায় 7 লক্ষের বেশি ভোটে জিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সেবাশ্রয় নামে বিনামূল্যে উন্নত স্বাস্থ্য শিবির শুরু করেন। 2025-এর শেষে সেবাশ্রয় 2 চালু হতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটা কি ডায়মন্ড হারবারকে পশ্চিমবঙ্গের মধ্যে পৃথক রাজ্য বানানোর চেষ্টা? একজন সাংসদের নিজের কেন্দ্রে বিশেষ উন্নয়ন করা স্বাভাবিক, কিন্তু অভিষেক এই সমান্তরাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমালোচনা। এতে কি তৃণমূলের অন্য 28টা সাংসদকে অকম্য দেখানো হচ্ছে, নাকি রাজ্যের স্বাস্থ্য ব্যর্থতাকে ঢাকার চেষ্টা? ডায়মন্ড হারবারের মানুষ সুবিধা পেলেও বাংলার বাকি 41টি কেন্দ্রের মানুষ কেন বঞ্চিত? অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার দায়িত্ব কি শুধু একটা কেন্দ্রে সীমাবদ্ধ? এই ডায়মন্ড হারবার মডেল কি দলের অন্দরে ক্ষমতার মেরুকরণের ইঙ্গিত? মুখ্যমন্ত্রী যাদবপুর বা ভবানীপুর মডেলের প্রয়োজন না পড়লেও কেন অভিষেকের ডায়মন্ড হারবার মডেল প্রয়োজন পড়ল? মমতা বন্দ্যোপাধ্যায় একসময় যাদবপুর থেকে সাংসদে নির্বাচিত হয়েছিলেন, পরে ভবানীপুরের বিধায়কও 3 বারের মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি নিজের কেন্দ্রে আলাদা যাদবপুর মডেল বা ভবানীপুর মডেল তৈরি করেননি। তার রাজনীতি সবসময় সামগ্রিক রাজ্যের উন্নয়নের উপর দাঁড়িয়েছে, দুয়ারে সরকার থেকে লক্ষ্মী ভাণ্ডারের মতো রাজ্যব্যাপী প্রকল্প। অন্যদিকে অভিষেকের ডায়মন্ড হারবার মডেল, সেবাশ্রয়, পেনশন ক্যাম্প, দ্রুত সরকারি পরিষেবা নিজের কেন্দ্রকে আলাদা করে তুলছে, যা রাজ্যের সাধারণ মডেলের থেকে উন্নতর বলে দাবি করা হয়। বিশেষজ্ঞদের মতে এটি অভিষেকের ব্যক্তিগত ভাবমূর্তি গড়ে তোলার কৌশল, যাতে তিনি নিজেকে যুবরাজ হিসাবে প্রতিষ্ঠিত করছেন। যখন মমতার মতো প্রতিষ্ঠিত নেতার এমন আলাদা মডেলের দরকার হয়নি। সাম্প্রতিক খবরে দেখা যাচ্ছে সেবাশ্রয় এখন ডায়মন্ড হারবারের বাইরেও ছড়াচ্ছে, নন্দীগ্রামের হালিশহর, ব্যারাকপুরে। এটা কি অভিষেকের রাজনৈতিক কৌশল, নাকি খাঁটি জনসেবা? এই প্রশ্নই এখন বাংলার রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য এই বিষয়ে জানাবেন।